কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও মাথাছড়া দিয়ে উঠেছেন সশস্ত্র আধিপত্য বিস্তার ও টার্গেট কিলিং গ্রুপ। মাত্র 18 ঘণ্টা ব্যবধানে 2 রোহিঙ্গা নেতা নিহত হওয়ায় ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত 5 মে রাতে কুতুপালং ক্যাম্পের তরজাবিরিজ এলাকায় গুলিতে নিহত হন এআরও নেতা কেফায়েতুল্লাহ প্রকাশ আব্দুল হালিম। এর ঠিক একদিন পরে দুপুরে বালুকালী ক্যাম্প 8 ইস্টে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাজি মোহাম্মদ কামাল প্রকাশ হাজি জুস কামালকে। নিহতের স্বজনদের অভিযোগ, সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ RSUর কিছু সদস্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কমান্ডার আকাশি মালা আবুল হাসিম মালা মসজিদে গুলি ভাইয়া আকাশিমা আরুসু ইতারা মগ বাগি তু মাল আনি টেবেলের WI হদিন আনি কেম্প মাঝে বেসে আরুসুলে মগ বাগিল উগুয়া ইতারা WI বেসে মগ বাগিয়ে নবীও সনরে মারি ফেলাই বললা ভাই আনছি নাসি নরে মারি ফেলাই বললা হই রে 40 লাখ টাকা কন্টাক্ট দিয়ে আর পরে আরুসুয়ে আবুল ভাইটা আকাশিমা নূর হাসানিয়া ইতারা নিজে নীলিয়রে মগ বাগিল যোগ্যই মগ বাগিলে ইতারা খাদ্য দে টেবলত ইতারা আনে আকাশিমা তারা বেগুনে টেবলত টানি দুনিয়া কিনি বেড়াইয়ে অবাধে কলারা দুনিয়া তো বিশ্বাস আকাশিম লই হিন রিলিশন আছে ওদের তারা খাল্লই আর কেন আর্মি মব্বাগে হদি তারা লই কিন্তু গাঁরা এদেশ আরো সহদিন আর নসাই বেশি তারা ঢাকা ঢাকা মানুষের বেশি মারাল করার যে অগত বিলি করে আমি মারি ফেলাইয়ে আজি দোহানি মরিয়া মারি ফেলাইয়ে গম 24 ঘন্টার ভিতরে আরো তো মারি ফেলাইয়ে তখন আরো সহদিনে আরো সুরে কন্ডাক্ট করছে তখন আর কেন আর্মি জি মব্বাগে আছে তারা এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ক্যাম্পে আবারও সংঘবদ্ধ হত্যাকাণ্ড শুরু হওয়ায় নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। 2000 টাকা পুঁজি দিয়ে একটা পানির দোকান করে তার থেকে আমি ট্যাক্স নিই, ট্যাক্স না দিলে তার দোকান আমরা বন্ধ করে দিচ্ছি, ট্রেড লাইসেন্সের আওতায় তাকে আনতেছি, আমার ইউনিয়ন পরিষদের ট্যাক্স নিচ্ছি। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে যারা দোকান করতেছে তারা কিন্তু কোনো ধরনের ট্যাক্সের আওতায় নেই, যার কারণে সেইগুলা তদারকিতেও নেই। তদারকিতে না থাকার কারণে তারা নির্দ্বিধায় বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের ট্যাক্সগুলা ক্যাম্প ইনচার্জের মাধ্যমেও তো ট্যাক্স এইগুলো আদায় করা যায়। রোহিঙ্গারা ট্যাক্সের আওতায় আসবে না কেন? যদি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে ট্যাক্স আদায় করবে সেটা নয়, সেইটা ক্যাম্প ইনচার্জও ট্যাক্স আদায় করতে পারে। সেগুলো কিন্তু ট্যাক্সের আওতায় আসতে হবে, একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে, এবং অবৈধ যে অস্ত্রগুলো আছে, অবৈধভাবে যে ব্যবসা বাণিজ্যগুলো রোহিঙ্গা করতেছে সেগুলো বন্ধ করতে হবে। যতদিন বন্ধ না করে ততদিন পর্যন্ত কোন খারাপই হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা বাড়লে তা সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শফিউল শাহিন, কক্স টিভি, উখিয়া, কক্সবাজার।